আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং চ্যানেল বাই তানিয়া। বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদেরকে দেখাবো মাছের ডিম ভুনার রেসিপি। সম্পূর্ণ অন্যরকম স্টাইলে মাছের ডিমটা আজকে ভুনা করলাম, যা একবার খাইলে বারবার খাইতে মন চাইব। দেখেন কতটা ইয়াম্মি। আমি রুই মাছের ডিম নিয়েছি। প্রথমে ডিমগুলোকে ভেঙে নেব হাত দিয়ে ভালো করে। তারপর একে একে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেব প্রথমে ডিম অনুযায়ী সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দিবেন রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সামান্য সামান্য করে দিবেন। যতটুকু ডিম ততটুকু পরিমাণ করে দিবেন। তারপরে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে আবার হাত দিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে মাখাতে হবে যাতে সম্পূর্ণ মশলাটা ডিমের সাথে লেগে যায়। তারপর একটু ঘন হওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ ময়দা, দিয়ে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। তারপর কড়াইতে তেল দিয়ে একটু একটু করে বড়ার মতো করে ঢেলে দেব। দেখেন আমি কিভাবে ঢালতেছি, আপনি দেখে বুঝতে পারবেন। গুল গুল করে দিবেন। তারপরে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে একটা আলাদা পাত্রে উঠিয়ে নেবেন। দেখেন আমি একটু একটু করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। অনেক অনেক ইয়াম্মি হয়েছিল, মুখে লেগে আছে এখনও। তারপর আবার কড়াই গরম করে তেল দিবেন। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবেন। পেঁয়াজ একটু কষে আসলে তারপরে 1/2 চামচ করে রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে আবার নেড়ে ছেড়ে নেবেন। তারপরে একটা টমেটো কুচি দিয়ে দিবেন। তারপর সামান্য পরিমাণ লবণ দেবেন। আগে লবণ এবং মশলাগুলো দিয়েছিল তাই কম কম করে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে আবার বলক উঠলে তারপর 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 15 মিনিট জাল করে নেবেন। হয়ে গেল আমাদের সুস্বাদু মাছের বড়ার রেসিপি। একবার খাইলে আপনি বারবার খেতে চাইবেন। তারপর ধনিয়া কুচি দিয়ে নেড়ে ছেড়ে উঠিয়ে নেবেন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।